আজকে আমরা দুইটা প্রশ্ন পড়ব। একটা হলো দ্বিবগ্লির মতবাদ প্রতিষ্ঠায় ডেভিসন ও গারমার এর প্রক্রিয়াটি বর্ণনা করো, এবং আরেকটি হলো ইলেকট্রনিক দ্বিবগ্লি তরঙ্গের অস্তিত্ব প্রমাণে একটি পরীক্ষণ বর্ণনা করো। দেখো, দ্বিবগ্লির মতবাদ হলো যে ক্ষুদ্র কণা ধর্মের সাথে তরঙ্গ ধর্ম আছে। সেটা আমরা এখানে প্রমাণ করব যে কণার যে তরঙ্গ ধর্ম আছে এটা আমরা এখানে প্রমাণ করব। কণা ধর্ম তো আছে, এটা আমরা বুঝতেই পারি কণার নাম দিয়ে। এখন আমরা তরঙ্গ ধর্মটা প্রমাণ করবো, সেটা প্রমাণ করবো এইটার মাধ্যমে, ডেভিসন এবং গারমারের প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, দুইটা প্রশ্নের উত্তরই সেম। এই দুইটা প্রশ্নেরই এই ছবিটা তোমার রাখতে হবে। ঠিক আছে, এই ছবিটার মেইন এই কাঠামোটা, ফ্রেমটা, এটার নাম হলো জি, মানে একটা ইলেকট্রন গান। এখানে এফ হলো ফিলামেন্ট, আর এইখানে ভি হলো পরিবর্তনশীল বিভব। এই পরিবর্তনশীল বিভবের জন্য এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন রশ্মি বের হবে, যেটা যে এইখানে টি নিকেল স্ফটিক, এই স্ফটিকটা নিকেল দিয়ে তৈরি, নিকেল স্ফটিকের উপর পড়বে। যখন এই ইলেকট্রন রশ্মিগুলো নিকেল স্ফটিকের উপর পড়বে, এই নিকেল স্ফটিকের পরমাণুগুলো এই ইলেকট্রন রশ্মিকে বিচ্ছুরিত করবে এইভাবে, যেটা আমরা এই নিচে ডিটেক্টরটা দিয়ে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করলে দেখতে পারবো যে 45 ডিগ্রি কোণে এই যে বিচ্ছুরণের তীব্রতা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এই হলো মেইন পরীক্ষার ব্যাখ্যা। তারপরে এখানে এই জিনিসগুলোর নাম দেব, যেমন ফিলামেন্ট এফ, পরিবর্তনশীল বিভব ভি, ইলেকট্রন বন্দুক জি বা গান, এই কথা লক্ষ্যবস্তু নিকেল স্ফটিক টি এবং ডিটেক্টর ডি। তারপর যে আমরা মুখে যে পরীক্ষাটি বললাম সেটা এখানে বাংলায় লিখছে, আর কিছু না, যে ইলেকট্রন গান জি হতে ইলেকট্রন রশ্মি নিকেল স্ফটিক টির উপর আপতিত হয়, তখন টি এর পরমাণু দ্বারা রশ্মি বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়। দেখা যায় 50 ডিগ্রি কোণে বিচ্ছুরণের তীব্রতা, মানে বিচ্ছুরিত ইলেকট্রন তীব্রতা সর্বাধিক হয়। এবং যেহেতু আমরা বলছি যে আমরা এখানে কণার তরঙ্গ ধর্ম প্রমাণ করব, কণার তরঙ্গ ধর্ম প্রমাণ করতে পারলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এটার কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, তাহলে এটি দ্বিবগ্লির ওই কী বলে মতবাদটি প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, আমরা জানি এইখানে এই পরীক্ষাটির তরঙ্গ মানে ধর্মটা বের করতে হলে আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে আমরা বুঝতে পারবো এটা মানে তরঙ্গ ধর্মটা আছে এখানে। সেজন্য আমাদের ব্র্যাগের সূত্র লাগবে, লিখলাম 2D sin θ = n ল্যামডা। ব্র্যাগের সূত্রের জন্য ডি এর মান হলো এইটা 0.91 অ্যাংস্ট্রম। এটা হলো নিকেল স্ফটিকের জন্য। গারমার এবং ডেভিসন যে পরীক্ষা করেন সেখানে নিকেল স্ফটিকের ওই ডি এর ব্যবধান এইটা। তারপর বিচ্ছুরণ কোণটা আমরা পাই 45 ডিগ্রি, আর অপবর্তন কোণ আমরা বের করবো, সেটা হলো θ = 90 মাইনাস বিচ্ছুরণ কোণ বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 50/2, 90 মাইনাস 25 ডিগ্রি অর্থাৎ 65 ডিগ্রি। এবং এখানে এন এর মান হলো 1, অর্থাৎ আমরা প্রথম অপবর্তনের জন্য বিবেচনা করছি, আর প্রথম অপবর্তনের জন্য এটা আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, মানগুলো এখানে বসাবো 2 × 0.91 ইন্টু সাইন 65 ডিগ্রি। এন এর মান = 1, ল্যামডার মান তো আমরা এখন বের করবো। তারপর এখানে এই টাইপের নিয়ে আসছি, ল্যামডা = এই দুটো গুণ করলে হয়, মানে এই দুটো গুণ করলে হয় 1.82, এবং এইটার মান হলো 0.9063। ঠিক আছে, এটা কিন্তু তোমার অ্যাংস্ট্রমে আসে, সুতরাং এই পুরো মানটা অ্যাংস্ট্রমে আসবে, এটা লিখে নিই আমি পাশে। সুতরাং আমাদের মানটা আসে 1.65 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইটা হলো আমরা পরীক্ষা করে পেয়েছি। কি পরীক্ষা? পরীক্ষাটি হলো ডেভিসন ও গারমারের পরীক্ষা। ডেভিসন ও গারমারের পরীক্ষা থেকে দেখি যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হলো এইটা, অর্থাৎ ইলেকট্রনের এইটা। এখন যদি এইটা ওই দ্বিবগ্লির তত্ত্ব থেকে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য বের হয় সেটার সাথে মিলে যায়, তাহলে বুঝতে পারবো হ্যাঁ কণার তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং কণা ধর্ম আছে, অর্থাৎ দ্বিবগ্লির মতবাদটি সত্য। এখন আমরা জানি দ্বিবগ্লির সূত্র হতে ল্যামডা হলো 1.67 অ্যাংস্ট্রম। যেহেতু দেখা যায় এইটা একদম কাছাকাছি, 65 আর 67 ম্যাটার না, এটা একদম সেম মান, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ দ্বিবগ্লির মতবাদটি সত্য। কারণ আমরা ডেভিসন এবং গারমারের পরীক্ষা থেকে দেখতে পাই যে কণা, যেমন ইলেকট্রনের কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে।